এই সকল কোরআন সুন্নাহর মাহফিল আছে, থাকবে। যদিও ইন্টারফেয়ার করা হয়, বাধা বিপত্তি দেওয়া হয়, যদি প্রতিবন্ধকতা তৈরি করা হয়, তরুণ যুবক শিশু নওজোয়ান বৃদ্ধ বনিতা কেউ ঘরে থাকবে না, মাথার মধ্যে কাফন লাগিয়ে অনশন করবে। দরকার হলে আমরা মাঠে নামবো, জিহাদ করব, এই সকল ঐতিহ্যকে ফিরিয়ে আনার চেষ্টা করব। যদি কেউ বাধা দেয়, যদি কেউ ইন্টারফেয়ার করে, আগুন লেগে যাবে, আগুন জ্বালিয়ে দেবে, আগুন জ্বালিয়ে দেবে। আকিমিস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজর কানা মাশহুদা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহ, আল্লাহু আল্লাহু। তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় আগে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় আগে তোমার গুণগান। তুমি কাদির গফফার, তুমি জলিল জব্বার, তুমি কাদির গফফার, তুমি জলিল জব্বার, অনন্ত অসীম তুমি রাহিম রহমান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তুমি মাটির আদমকে প্রথমে সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলেন শ্রেষ্ঠ বলিয়া। তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা, তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা। সবার চেয়ে দিলেন মাটির মানুষকে সম্মান। আল্লাহু আল্লাহু, তুমি জাল্লে জালালুহু, শেষ করা তো যায় না গে তোমার গুণগান। আল্লাহু আল্লাহু, আল্লাহু আল্লাহু, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মতলি সব চলে গেছেন নাকি? সেকেন্ড জি, সালাম, ভালো আছেন সকলে? জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেলফুল ফদল শিশু সংঘ করিমপুর চা বাগান রাজনগর মৌলভীবাজারের উদ্যোগে আজকের চতুর্থ বার্ষিক ইসলামী মহাসম্মেলন। আজকের এই মহতি মাহফিল কোরআন সুন্নাহের বর্ণাঢ্য আয়োজনে উপস্থিত রয়েছেন পরম শ্রদ্ধাভাজন যোগ্যবান ভাগ্যবান সভাপতি সাহেব মাহতারাম সাদরে ইজলাস, জাতির প্রাণ জাতির কান্ডারি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, মানুষ করার কারিগর শিক্ষক মণ্ডলী, আমার প্রীতিতুল্য বয়োজ্যেষ্ঠ বাবারা, আগামী জাতির কর্ণধার, জাতির সেপাহসালার, ইতিহাস বদলকারী আমার জানে জিগর, আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাইরা রয়েছেন, শ্রদ্ধাভাজন সুধী সমাজসহ পর্দার অন্তরালে আমার শ্রদ্ধা সম্মানিতা মা বোনেরা, সকলকে আমি আবারও শান্তিবাণী শোনাচ্ছি, বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম হাজিরিন, আমরা মাহফিলের সৌন্দর্য রক্ষা করার চেষ্টা করি, ডিসিপ্লিন রক্ষা করি, আমরা বাহিরে ঘোরাফেরা না করে এই সামিয়ানা নিচে চলে আসি। এটা হচ্ছে জান্নাতের বাগান। যদি জান্নাতের বাগান কায়েম হয়ে যায়, কেউ কিন্তু গেটে থাকবেন না। জান্নাতের বাগান যদি কায়েম হয়ে যায়, নাজ নিয়ামতের জন্য সবাই দৌড়ে আসবে। আরে ভাই, জান্নাতের বাগান তো পরের কথা, সিন্নি দিলে তো উপায় নাই।
দেখবেন বাপরে বাপ একেবারে উড়িয়া দৌড়িয়া এমনভাবে আসে, কার ঘাড়ে পাড়া দিল, পেটে পাড়া দিল, পিঠে পাড়া দিল, খবর নাই। তো যাই হোক, দুনিয়ার এই সিন্নি মহোদয়ে কত সুন্দর ভূমিকা রাখি, যদি জান্নাতের বাগানে আসতে গেলে যদি আমাদের কৃপণতা হয়, তাহলে এর চেয়ে দুর্ভাগা কিছু হতে পারে না। তো মুহতারাম হাজরিন, জান্নাতের বাগান কেন বললাম? নবীজি বলেছেন এটা হচ্ছে জান্নাতের বাগান। ইযা মারারতুম বিরিয়াদিল জান্নাহ ফারতাউ, জান্নাতের বাগান দেখবে, বিচরণ করবে। রাসূল সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বাগান দ্বারা আপনি কি বোঝালেন? তিনি বললেন এটা হচ্ছে আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা যেখানে আলোচনা করা হয়, নিঃসন্দেহে এটা জান্নাতের বাগান। এই মাজলিস থেকে, মাহফিল থেকে আমরা আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা আলোচনা করার পরে যখন মোনাজাতে আমরা হাত উঠাবো, এই দোয়া কখনো ফিরত আসবে না। সমাজকে শুদ্ধ পরিশুদ্ধ করতে গেলে সর্বাগে আমাদের উচিত হচ্ছে সৃষ্টিকর্তার ভয় এবং সৃষ্টিকর্তার ইবাদতের ক্ষেত্রে মনোযোগ, অগাধ বিশ্বাস। এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, রাজুলুন কালবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি তার অন্তরে আল্লাহর ভয় বিরাজমান, যখন মসজিদে আজান হয়ে যায় তখন তার অন্তরটা এমনভাবে থরথর করে কাঁপতে শুরু করে, যতক্ষণ পর্যন্ত ওই বান্দা আল্লাহ তাআলার কুদরতি চরণে সিজদা না দেয় ততক্ষণ পর্যন্ত তার মনের মধ্যে শান্তি আসে না। সুতরাং বলতে চাই যে এই যে আল্লাহর বরত্বের কথা, আজমতের কথা এই সকল মাহফিলে মাজলিসে আলোচনা করা হয়, তখন দেখবেন সত্যিকার অর্থের ইমানদার সে ঘরে বসে থাকবে না, এলাকার মধ্যে একটা দিনী মাহফিল হয়, দিনী মাজলিস হয়। এই যে কোরআনের মাহফিলে আসতে পারলাম, ওই কোরআনের মাহফিলে নবীজির সুন্নাহের বাগানে যেহেতু আসতে পারলাম, আসার পরে যে সবকটা নিয়ে নিলাম, ওই সবকটা শেখার জন্য, নেওয়ার জন্য সে পাগল পারা হয়ে যায়। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দাকে মুমিন বলে আখ্যা দিলেন। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন তার সম্মুখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র কালাম শরীফ, এই যে কোরআনটা তেলাওয়াত করা হয়, তখন দেখবেন এমন হালত ঘটে তার ঈমানটা বেড়ে যায়। এমন মানুষ এই মাজলিসে আসে, কোরআন পড়তে জানে না, কোরআনের ব্যাখ্যাটা বুঝে না, কোরআনের মধ্যে কি আছে কিছুই জানে না, কিন্তু দেখা যায় যখন কোরআন তেলাওয়াতটা শুনে, মনোযোগ দিয়ে শুনে, কোরআন তেলাওয়াত শোনার পরে একটা পর্যায়ে ঈমানটা তার বেড়ে যায়, চোখ থেকে গড়গড় করে পানি পড়ে। শুধু তাই নয়, ওই মাহফিল থেকে সে ওয়াদা করে যায়, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আমি আল্লাহ তাআলার ভরসা করব। সে ওয়াদা করে, ওই সকল মুমিনরা একটা পর্যায়ে ওয়াদা করে, ওই যে কিনা হারাম পন্থায় চলেছি, হারাম লেনদেন করেছি, আর করব না, আর করব না, এবার আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ ভরসা করে। সুবহানাল্লাহ। এবার ঈমানের কথা বললাম। ঈমানটা যখন মজবুত হয়ে গেল, একটা পর্যায়ে মজবুত ঈমান হাসিল করার পরে ওই যে কিনা 2 নাম্বার গুণের কথা আল্লাহ তাআলা বললেন, আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, ওই যে কিনা আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা এই অংশ বললেন, যারা কিনা নামাজ প্রতিষ্ঠা করে, নিজে পড়ে, নামাজ কায়েম করে, প্রতিষ্ঠা করে, সুতরাং আল্লাহ তাআলা যে রিজিক দিলেন সেই রিজিক থেকে দান খয়রাত করে, ওই যে 2টা নাম্বার গুণ বললেন, ওই 2 নাম্বার গুণ যারা হাসিল করবে তারা হয়ে যায় মুমিন। এই আয়াতের ব্যাখ্যা অন্য আয়াতে, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন।
মুনফিকুন। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অংশে নামাজের কথা বললেন। নামাজের কথা বলার সাথে সাথে বললেন আল্লাহ তাআলা যে রিজিক দিলেন সেই রিজিক থেকে দান সদকা করবার জন্য বোঝা যায় দুনিয়াতে সবচাইতে বেশি পেরেশানি যেটা আছে ওই যে কিনা রিজিকের পেরেশানি, পেটকে শান্ত করার যে পেরেশানি, ওই নামাজের মাধ্যমে আল্লাহ দূর করে দেয়। নামাজের মাধ্যমে কেমনে দূর হয়ে যায়? আমার আল্লাহ তাআলা বললেন, কত সুন্দর বললেন, ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। আমার আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, তুমি নিজে নামাজ পড়ো, এমনকি পরিবার পরিজনকে নামাজের হুকুম দাও, আর এই বিষয়ের উপর ইস্তেকামত থাকো। আমি তোমার কাছে রিজিক চাই না, বরঞ্চ আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দেই। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম যে কিনা উত্তম পরিণাম রাখলেন, উত্তম প্রতিদান রাখলেন। যারা কিনা তাকওয়াওয়ালা হয় তাদেরকে আমার আল্লাহ তাআলা দুনিয়া আখিরাতে উত্তম বদলা দিয়ে থাকেন, কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। মুহতারাম হাজির, বলতে চাই যে এই কথা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই যে নামাজের কথা বললেন, কত সুন্দর নামাজের বিষয়টা বারবার নসিহা করলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। আমার আল্লাহ তাআলা বলেন, সাহায্য চাও আল্লাহর কাছে নামাজের মাধ্যমে, যদিও এটা কষ্টকর হয়ে যায়, অনেক বড় কষ্টকর বিষয়, কিন্তু যারা কিনা আল্লাহ ওয়ালা মুত্তাকি পরহেজগার তাদের জন্য কখনো কষ্টকর হতে পারে না। সুবহানাল্লাহ। এবার আল্লাহ তাআলা অন্য অংশে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। কত সুন্দর আল্লাহ তাআলা সর্বাগে বললেন, বান্দা ধৈর্য ধারণের মাধ্যমে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। বারবার আল্লাহ তাআলা সাহায্য চাওয়ার কথা বললেন নামাজের মাধ্যমে। বোঝা যায় নামাজ পড়ে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে লেট হবে, আল্লাহ তাআলা দিতে কখনো লেট হবে না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বললেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতুল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। মহান আল্লাহ তাআলা বললেন, ওই যে কিনা বিশেষ একটা ওয়াক্তের নামাজের ফরমান করলেন, ওই যে কিনা আসরের নামাজের ইহতিমাম করো, আসরের নামাজের ইহতিমাম করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর আমাকে আপনাকে নসিহত করলেন, বান্দারে নামাজে যখন দাঁড়াবে একাগ্র চিত্তে আল্লাহ তাআলার সামনে বিনয়ভাবে তোমরা দণ্ডায়মান হয়ে যাও। মুহতারাম হাজিরিন, নবী আমার কত সুন্দর বললেন, মান সাল্লাল বারদাইনি ফাদাখালাল জান্নাহ। এই জায়গায় দুইটা নামাজের কথা বলা হলো, ফজর আর আসর। ঠান্ডার দুইটা নামাজ, ফজর এবং আসর। এই ফজর এবং আসরের নামাজ আমাদের গাফলতি বেশি হয়, এজন্য নবীজি আলাদা করে বললেন, বান্দারে ও আমার উম্মতেরা শোনো, ফজরের নামাজ আসরের নামাজে যদি বেশি ইহতিমাম পাওয়া যায় তাহলে আমি নবীজি তোমাদেরকে জান্নাতের সুসংবাদ দিলাম। আমার আল্লাহ তাআলা বললেন, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। মহান আল্লাহ তাআলা বললেন, নামাজ কায়েম করো, সকালের নামাজ, সন্ধ্যার নামাজ। এই জায়গায় 5 ওয়াক্তের নামাজের ইহতিমাম করার কথা বলা হলো, কিন্তু আলাদা করে আমার আল্লাহ তাআলা বললেন, ওই যে ফজরের কোরআন, ফজরের নামাজের বিষয়টা আমার আল্লাহ তাআলা বিশেষভাবে উল্লেখ করলেন, কারণ ফজরের নামাজ যে পড়তে পারে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জান্নাত এবং ঈমানদারের ঘোষণা করেছেন। কারণ ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা, ওই যে ফজরের নামাজে আপনি যখন যাবেন, ওই যে 2
দল ফেরেশতা একদল ফেরেশতা রাত্রিতে তারা যখন ডিউটি দিয়ে থাকেন, দায়িত্বরত থাকেন, তারা তখন পালা বদল করেন। সকালের দায়িত্বশীল ফেরেশতারা পালা বদল করতে গিয়ে দেখা হয়ে যায় উভয় ফেরেশতা যখন দেখে ফজরের নামাজে মুসল্লি যায়, তখন ওই নামাজের জন্য উভয় ফেরেশতা খোদার কাছে মাগফিরাতের দোয়া করে দেয়। সুবহানাল্লাহ। সুতরাং মুহতারাম হাজিরিন, মূল পয়েন্টে চলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তি আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে বলবেন কি সবচাইতে প্রিয় আমল খোদার কাছে কি হতে পারে? আইয়ুল আমালি আফদালু ইলাল্লাহ, সবচাইতে প্রিয় আমল খোদার কাছে কি হতে পারে? নবীজি বললেন, সর্বাগে বলেন সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা। সুতরাং বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় হতে গেলে নামাজের কোনো বিকল্প নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আপনারা বিরক্ত হচ্ছেন? মুহতারাম হাজিরিন, মনোযোগ দিয়ে শুনবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী চলে আসলো, নবীজি গো, আপনার উপর ওহী করা হলো, আপনি নবুয়ত হাসিল করলেন, প্রকাশ্যে দাওয়াত দিবেন। এবার আল্লাহ তাআলা আপনার উপর নামাজের ফরমান করলেন, আপনি নামাজ পড়বেন। জিবরাইল আমিন আগমন করলেন, পা দিয়ে আঘাত করলেন, ঝর্ণা ধারা বহমান হলো, ওযু করলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নামাজের শিক্ষা দিলেন। নামাজ পড়ে যখন তিনি বাড়িতে যাবেন, গৃহে যাবেন, এমত অবস্থায় যত গাছপালা আছে, পাহাড় পর্বত আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মাথা নত করে সালাম দেওয়া শুরু করে দেয়। নামাজ যে বান্দা সই করে পড়বে, শুদ্ধ করে পড়বে, ওই নামাজ তার জন্য দোয়া করবে, বলবে হাফিজাকাল্লাহ কামা হাফিজতানি, ও আল্লাহ, সে আমার হেফাজত করেছে, তাকে তুমি হেফাজত করো। সুবহানাল্লাহ। যদি নামাজের মধ্যে আপনার রিয়া থাকে, মানুষ দেখানোর নামাজ হয়, বর্তমানে তো সময়টা চলে আসলো ভাই, দেখবেন ক্ষমতা পাওয়ার জন্য, দায়িত্ব পাওয়ার জন্য, প্রতিনিধি হওয়ার জন্য, মেম্বার হওয়ার জন্য, চেয়ারম্যান হওয়ার জন্য, কাউন্সিলর হওয়ার জন্য, দেখবেন মসজিদে দেখা যায় সিজনে সিজনে আগমন হয়, সিজনাল আগমন ঘটে। দেখবেন রে ভাই, টুপি দেখা যায় মাশাআল্লাহ চকচকা নতুন, বোঝা যায় গতকালকে কিনছে। আবার দেখা যায় তসবিটাও আছে, হায় রে, তসবির মধ্যেও দেখা যায় মোটামুটি চকচক ঝকঝক। আবার দেখা যায় নতুন পাঞ্জাবি পরছে, কিন্তু একটা বিষয় সন্দেহ লাগে, ওযু করছেন? নাও তো করতে পারে, আল্লাহ জানে আর সে জানে। সুতরাং মুহতারাম হাজিরিন, বলতে চাই যে এই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, যে কথা আমাকে আপনাকে যে নসিহত করলেন, বান্দারে মানলাহুল মাওলা ফালাহুল কুল, যদি মাওলা তোমার হয়ে দেয় সব তোমার। সুতরাং নামাজের ইহতিমাম যদি করা হয় সঠিকভাবে, তুমি মুস্তাজাবুদ দাওয়া হবে, তোমার দোয়া কবুল হবে, এতে কোনো সন্দেহ নাই। সুবহানাল্লাহ। সুতরাং বলতে চাই যে এই কথা হাদিসের মধ্যে আরো এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, যে ব্যক্তি নামাজটাকে আদায় করবে, মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ দ্বীন, যদি সে নামাজের ইহতিমাম করে, নামাজ আদায় করে, তাহলে গোটা দিনকে সে আবাদ করলো, কায়েম করলো। সুবহানাল্লাহ। যদি সে নামাজ তরক করে, মান তারাকা ফাকাদ হাদামাদ দ্বীন, নামাজ তরক করেছে, গোটা দিনকে বিনষ্ট করে দিয়েছে। এবার বোঝার বিষয় হলো, ওই নামাজটা তোমার আমার জন্য দুনিয়া আখিরাতের একটা কল্যাণ হয়, এতে কোনো সন্দেহ নাই। তার দলিল আল্লাহ তাআলা কোরআন কারিমে বলে দিলেন। আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মহান আল্লাহ তাআলা এই জায়গায় বললেন, যখন নামাজের আযান হবে,
বিশেষ করে এখানে জুমার কথা বলা হয়েছে। জুমা শুধু উদ্দেশ্য হবে না, সকল নামাজ উদ্দেশ্য। ফরজ নামাজের জন্য যখন আল্লাহ তাআলার বরত্বের কথা, আজমতের কথা দেখা যায়, মুয়াজ্জিন সাহেব ডাক দিবেন, যখন এই ডাকটা দেওয়া হবে সাথে সাথে তোমরা আল্লাহ তাআলার জিকিরে, মানে আল্লাহ তাআলার কুদরতি চরণে সিজদা দেওয়ার জন্য ত্বরান্বিত হয়ে যাও। যদি তোমরা দোকানপাট খুলে রাখো, ক্রয় বিক্রয় এই মুহূর্তে তোমরা বন্ধ করে দিবে। নামাজের আজান যখন হয়ে যাবে, নামাজের আজান হয়ে যাওয়ার পরে ক্রয় বিক্রয় যারা করবে তা মাকরুহে তাহরিমি হবে, গুনাহ মানে কবিরা গুনাহের শামিল হয়ে যায়। নাউজুবিল্লাহ। নামাজের সময় ক্রয় বিক্রয়, নামাজের আজান হলো ক্রয় বিক্রয় করবে। দেখা যায় হাদিসের মধ্যে পরিষ্কার, এতে মাকরুহে তাহরিমি কবিরা গুনাহ হবে। কিন্তু এই বিষয়টা আমাদের জানা থাকার পরেও কিন্তু আমরা না জানার ভান করে আসি, ঠিক না বেঠিক? আর ভাই জুমার আজান হয়, 5 ওয়াক্তের আজান আর 5 ওয়াক্তের নামাজের কথা তো বাদই দিলাম। জুমার সময় দেখা যায় রাস্তাঘাটে ঠিকই গাড়ি চলে, ঠিকই দোকানপাট খোলা থাকে, ঠিকই জামও লাগে, অথচ জুমার নামাজ। সুতরাং বলতে চাই এই কথা, আপনি আপনার অভাব দূর করবার জন্য, আপনার 2টা পয়সা ইনকাম করবার জন্য আপনি যে নামাজ তরক করলেন, আল্লাহর হুকুম তরক করলেন, আপনি যত কোটি টাকাই আপনি ইনকাম করেন না কেন, আপনার মনে কোনোদিন শান্তি আসবে না। আপনি যতই টাকা হাসিল করেন না কেন, দেখবেন না না আমার মন ভরে না, মন ভরে না। আপনার মনটা সেই রকম হয়ে যাবে, আল্লাহ তাআলার হুকুম থেকে বের হয়ে যাবে, আল্লাহ তাআলার সান্নিধ্য থেকে বের হয়ে যাবে, আল্লাহ তাআলার অনুগ্রহে বের হয়ে যাবে। আপনি একটা পর্যায়ে মানে শয়তানের কথায় কথায় চলবে, নাউজুবিল্লাহ, শয়তান হয়ে যাবে আপনার রাহবার। কারণ এই সকল হাওয়াইজ আমাদেরকে গাফিল করে, মারাত্মক গাফিল করে, আল্লাহর হুকুম থেকে, স্মরণ থেকে আমাদেরকে গাফিল করে দেয়। তো মুহতারাম হাজিরিন, যে কথা বলতে চাই, আল্লাহ তাআলা এখন বললেন অন্য অংশে, দেখুন কত সুন্দর বললেন। এক তো নামাজের কথা বললেন, ক্রয় বিক্রয় বন্ধ করে দাও, আল্লাহর জিকিরে চলে যাও। এবার আল্লাহ কত সুন্দর বললেন, নামাজ পড়ার পরে فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله। আল্লাহ তাআলা বললেন নামাজ আদায় করে ফেলেছো, এবার জমিনে বিচরণ করো। তুমি জমিনে বিচরণ করে আল্লাহ তাআলার ফজল এবং করম তালাশ করো, মানে আল্লাহ তাআলার পক্ষ থেকে তুমি কি করবে? রিজিক তালাশ করবে, আল্লাহর নামে হক হালাল রিজিক তালাশ করবে। এই জায়গায় আল্লাহ তাআলা কত সুন্দর বললেন, কত সুন্দর আমাকে আপনাকে নসিহত করলেন, বান্দা যদি আজান হয়ে যায়, আজান হয়ে যাওয়ার পরে তুমি সব কর্মবাদ দিয়ে দিলে, তুমি দোকানপাট বন্ধ করে দিলে, সব কিছু এই জায়গায় বন্ধ। না না, আমার আল্লাহ তাআলার হুকুম আমার কাছে বড় হয়ে গেল, আল্লাহর হুকুম আমার মানাই লাগবে, আল্লাহর হুকুম ছাড়া আমি চলতে পারবো না। এবার যখন আপনি নিয়তটা করবেন, এই নিয়তটা করার পরে আপনি যখন ওই যে কিনা আল্লাহর ঘর মসজিদে যাবেন, আমার আল্লাহ তাআলা যে শেষ অংশে বলেছেন যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এই যে আমলটা কত বেশি মর্যাদাপূর্ণ, কল্যাণকর, যদি তোমরা জানতে। বোঝা গেল অন্য আয়াতে হাদিসেও বলা আছে, যদি তোমরা সেই খোরাকটা জানতে পারতে, বুঝতে পারতে, সেই মর্যাদার হাকিকত যদি তোমরা জানতে পারতে, তাহলে তোমাদের ওয়াজের দরকার নাই, নসিহার দরকার নাই, তোমরা পাগল পারা হয়ে যেতে। তোমরা তখন প্রতিযোগিতা শুরু করে হামাগুড়ি দিয়ে মসজিদে চলে আসতে। সুবহানাল্লাহ। যখন আল্লাহ তাআলা বললেন রুজি রোজগারের জন্য আল্লাহর ফজল করম তালাশ করো, করলে কি হবে? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জায়গায় বললেন ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করবার জন্য হক হালাল রিজিক যখন তুমি তালাশ করবে, এটার মধ্যে আল্লাহর স্মরণ রয়েছে বেশি, এটার জন্যে আল্লাহ তাআলার স্মরণ যেহেতু বেশি রয়েছে, এবং আল্লাহ তাআলা দুনিয়াতে তোমাকে অসংখ্য কল্যাণ দান করবেন। সুবহানাল্লাহ। তাহলে এবার বিষয়টা বুঝার, আপনি যখন আল্লাহর হুকুমটা মানার পরে জমিনে বিচরণ করবেন, আর জমিনে বিচরণ করার পরে আপনি রিজিক তালাশ করবেন, এই রিজিকে আপনি অফুরন্ত বরকত পাবেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা বলেছেন এটার মধ্যে তোমাদের কল্যাণ রয়েছে এবং তোমরা সফল কামও হবে। সুবহানাল্লাহ।
তো মুহতারাম হাজরিন, মেহেরবানি করে শুনুন। এই তো একটা পয়েন্ট পেলাম যে নামাজ কত গুরুত্বপূর্ণ, মর্যাদাপূর্ণ একটা আমল। 2 নাম্বার পয়েন্টে আসে, কিয়ামতের দিন সর্বাগে বান্দার নামাজের হিসাব হবে। নামাজের হিসাব হাদিসে এসেছে, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। সর্বাগে নামাজের হিসাব হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত সুন্দর আমাকে আপনাকে নসিহা করলেন। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আবার আল্লাহ তাআলা বললেন, সেদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিয়ামতের দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ একটা পরিবেশ পরিস্থিতি কায়েম করবেন। জান্নাতীরা অপরাধীদেরকে বলবে, কোন কারণে তোমরা জাহান্নামে চলে এসেছো, কোন কারণে তোমরা আজ জাহান্নামের আগুনে জ্বলে পুড়ে ভস্ম হয়ে গেলে। তখন তারা বলবে, আমরা তো নামাজ পড়তাম না, আমরা নামাজের অন্তর্ভুক্ত ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। সর্বাগে নামাজের কথা বলা হলো। তারপরে তারা আরো বলেছে, ওয়ালাম নাকুনু তুইমুল মিসকিন, মিসকিন যারা আছে, অসহায় যারা আছে, তাদেরকে খাবার দেই নাই, তাদেরকে খাবার খাওয়াই নাই, তাদেরকে তৃপ্তি দেই নাই। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বাগে নামাজের কথা বললেন। বোঝা গেল নামাজ যদি আমরা পড়ি না, তাহলে ওই নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া লাগবে। ঠিক না বেঠিক? হাদিসের মধ্যে এসেছে, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফা। অন্য হাদিসে এসেছে, বাইনাল মুমিনি ওয়াল কাফির আস-সালাহ, আল ফারকু বাইনাল মুমিনি ওয়াল কাফির আস-সালাহ। ভাই বিরক্ত হবেন না, বিরক্ত হচ্ছেন? কাফের এবং মুমিনের মধ্যে পার্থক্য তো নামাজ। আর যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেয়, সে যেন কাফের মতো হয়ে গেল। মানে কাফের ডাইরেক্ট বলা হচ্ছে না, কাফের মতো হয়ে গেল, মানে কাফের নামাজ পড়ে না, সেও নামাজ পড়ে না, পার্থক্য। সুতরাং আমি সংক্ষেপ করতে চাই, 2 নাম্বার পয়েন্ট পেলাম, আখিরাতে কঠিন শাস্তি। কঠিন শাস্তি হাদিসের মধ্যে এসেছে আরো, মান হাফাযা আলাইহা কানাত লাহু নূরান ওয়া বুরহানান ওয়া নাজাতান ইয়াউমাল কিয়ামা ওয়া মান লাম ইউহাফিজ আলাইহা লাম ইয়াকুন লাহু নূরুন ওয়ালা বুরহানুন ওয়ালা নাজাতুন ইয়াউমাল কিয়ামা ওয়া কানা ইয়াউমাল কিয়ামাতি মা কারুন ওয়া হামান ওয়া ফিরআউন ওয়া উবাই ইবনে খালফিন আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবীজি আমার বললেন, যদি নামাজের ইহতিমাম করে, মুহাফাজা করে, যত্নবান যদি হয় নামাজের জন্য, সেই নামাজ কিয়ামতের দিন নূর হবে, দলিল হবে। সেই নামাজটা সেদিন কিয়ামতের ময়দানে তার জন্য নাজাতের ওসিলা হবে। আর যদি সে নামাজের ক্ষেত্রে গুরুত্বশীল হয় না, গুরুত্ব আরোপ করে না, তাহলে সেই নামাজটা তার জন্য নূর হবে না, দলিল হবে না, নাজাতের ওসিলা হবে না। দুনিয়ার লোভের কারণে তার হাসর হবে ফেরাউনের সাথে, হামানের সাথে, কারুনের সাথে, উবাই ইবনে খালফের সাথে তার হাসর হয়ে যাবে, অর্থাৎ কাফের মুশরিকদের সাথে তার হাসর হয়ে যাবে। নাউযুবিল্লাহ। মুহতারাম হাজরিন, 3 নাম্বার পয়েন্টে আসেন। নামাজ পড়লে দেখা যায় আল্লাহর সাথে কথাবার্তা বলার সুযোগ হয়। সুবহানাল্লাহ। নবীজি মেরাজে গেলেন, ও নবী, তোমাকে এত ভালোবাসা দিলাম, সান্নিধ্যে নিয়ে আসছি, সরাসরি সাক্ষাৎ করলাম। ও নবী, তোমাকে যে এত মহব্বত করলাম, আমি তোমার উম্মতকেও এরকম মহব্বত করবো। সুবহানাল্লাহ। তোর উম্মতকেও আমি সেই মহব্বতকে মাহরুম করব না। সুতরাং as-সালাতু মি'রাজুল মুমিনিন। সুবহানাল্লাহ। মুমিনদের মেরাজ কেমনে হয় শুনুন। বান্দা যখন সূরাতুল ফাতিহা পড়ে, তখন আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়, বলে হামিদানি আবদি। ও ফেরেশতা, শোনো শোনো রে, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ। বান্দা যখন সূরা ফাতিহা পড়ে আলহামদুলিল্লাহ বললি, মানিল হামদু, কার প্রশংসা করলি? সে বলে লিল্লাহ, মানিল্লাহ, আল্লাহকে। সে বলে রব্বুল আলামিন, সমস্ত জাহানের প্রতিপালক তিনি। আবার বলে রব্বুল আলামিন কে রে বান্দা? তখন বান্দা বলে আর রহমান, আর রহমান যিনি সমস্ত কিছুর উপর দয়ালু যিনি তিনি। তখন আল্লাহ আবার জিজ্ঞাসা করেন, মানির রহমান রে বান্দা? তখন বান্দা বলে আর রাহিম, রাহিম যিনি তিনি।
আবার কথাবার্তা হয় কত সুন্দর কথাবার্তা হয়, বুঝতেছেন তো আপনারা? বিরক্ত হচ্ছেন না তো? আবার কথাবার্তা হয়, বান্দাকে যখন বলা হলে বান্দা মালিক রাহিম, রাহিম কে রে বান্দা, তখন বান্দা বলে মালিক ইয়াউমিদ্দিন, মাওলা গো বিচার দিনের মালিক। বিচার দিনে আল্লাহ তাআলা বিচারকের বিচারক, সেদিন আল্লাহ তাআলা বিচারক হবেন, বিচারকদের বিচার করবেন। আল্লাহ তাআলা সেই দিন বিচার দিনের মালিক, সুতরাং আমার আল্লাহ তাআলা সেই বিচার দিনের মালিক। আল্লাহ আবার জিজ্ঞাসা মান বান্দারে, ওই মালিক ইয়াউমিদ্দিন কাকে বুঝাইলি? তখন বান্দা আল্লাহ তাআলার কাছে এমন একটা দোয়া করে বসে আল্লাহ তাআলাকে খুশি করে ফেললো। কারণ এই সূরাতুল ফাতিহাকে সূরা ফাতিহা শুধু বলা হয় না, সূরাতুদ দুআ, সূরাতুল কানজ, সূরাতুশ শিফা, অনেক নাম আছে সূরাতুল ফাতিহার। সুতরাং আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার ভিতরে মুমিনদের সাথে কথাবার্তা বলেন, মুমিনদের সাথে মেরাজ হয়ে যায়। এবার যখন বান্দা খোদার কাছে বলল ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, মাওলা গো কেবলই তোমার ইবাদত করি, এটা মুনহাসার। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, খোদা তাআলা কেবল তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য চাই। আমার আল্লাহ তাআলা এত খুশি হয়ে যায়, বান্দারে খুশি হয়ে গেলাম, খুশি হয়ে গেলাম রে বান্দা, কেবল আমার গোলামি করো, আমার কাছে সাহায্য চাও, চাও চাও আমার কাছে তুমি কি চাইবে, আমি আল্লাহ তাআলা তোমাকে সব কিছু দিয়া দিব। এবার বান্দা এমন জিনিস চাইলো খোদার কাছে, বলে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, মাওলাই করিম রহমান সঠিক সরল পথে চালাও। ব্যবসা করি, ব্যবসা বাণিজ্য করা অবস্থায় সঠিক পথে চালাও। আমি তো চাকরি করি, চাকরি করা অবস্থায় সঠিক পথে চালাও। ওগো আল্লাহ তাআলা গাড়ি আমি চালাই, ওই গাড়ি চালানো অবস্থায় সঠিক পথে চালাও। সমাজের মধ্যে আমি একজন নেতা, আমি একজন অভিভাবক, মাওলাই করিম রহমান আমাকে সেই পথে সঠিক পথে চালাও। এমন একটা দোয়া করে, এই দোয়া করার কারণে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে যায়। আবার যখন খোদার কাছে দোয়া করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, যখন বান্দা খোদার কাছে বলে ওগো আল্লাহ তাআলা, ও আল্লাহ তাদের পথে চালাও যারা হলো মানআম আলাইহিম মুমিনিন, ওগো আল্লাহ তাদের পথে চালাও যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, যাদেরকে নিয়ামত দিয়েছো, তাদের পথে চালাও, আর ওদের পথে চালাইও না। গায়রিল মাগদুবি আলাইহিম, যারা কাফের, কুফার, মুশরিক, ইহুদি, নাসারা, দাল্লিন, ভ্রান্ত, ভ্রষ্ট, নষ্ট, আল্লাহ তাদের পথে চালাইও না। তখন আমরা সকলে বলি আমিন। বলি কি বলি না? এটা দোয়া কবুল হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যখন আপনি এই সূরা পড়ে আপনি যখন কি করবেন, ইমাম সাহেবের পেছনে যখন দাঁড়াবেন, আপনি যখন নিজে একা একা পড়বেন, মন থেকে, দিল থেকে, প্রাণ থেকে যখন এই সূরা তেলাওয়াত করবেন, আল্লাহর সাথে কথাবার্তা হয়, গুনার কথা স্মরণ করবেন, দেখবেন আল্লাহ তাআলা আপনার অন্তরে এমন একটা প্রশান্তি ঢেলে দেবে, আপনার সকল গুনাহ তো মাফ হয়ে যাবে। দেখবেন নামাজ শেষে অন্তরে অটোমেটিক প্রশান্তি আসে, কারণ আপনার নামাজটা কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়ে। আচ্ছা মুহতারাম হাজির, 3 নাম্বার পয়েন্ট গেল। 4 নাম্বার পয়েন্ট, নামাজ মানুষদেরকে অশ্লীল কাজ, গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখে। এটা কোরআনে বলছে। নামাজ কি করে? বেশি লবণ হয়ে গেছে। অশ্লীল কাজ, গর্হিত কাজ থেকে কি করে? বিরত রাখে। কিন্তু একটা প্রশ্ন হয়, হুজুর আপনি যেটা বললেন, আমাদের এলাকায় এমন এমন মানুষ আছে মাশাআল্লাহ, নামাজ পড়তে পড়তে মোটামুটি এখানে একেবারে শিল বসাই দিছে কালা, কিন্তু দেখা যায় মাশাআল্লাহ টেবুলের তলে দিয়া লেনদেন চলে। বুঝলেন না কথা? কালা দাগ বসাই দিছে, কিন্তু মোটামুটি যেমন মসজিদের সামনের কাতারে সুদের লেনদেনও সামনের কাতারে, ঘুষের লেনদেনে মাশাআল্লাহ পারফেক্ট। আবার গীবত, তহমত, বদনাম এগুলোতেও তিনি মোটামুটি পাক্কা ইমানদার, পাক্কা মুসল্লি, পাক্কা ইমাম সাহেবও বলতে গেলে। মানে সুদ ঘুষতে পরের কথা, মানে গীবতে, পরনিন্দায়। আবার দেখা যায় একদল নামাজি এমন একটা সময় সারা জীবন হারামখুরি করছে, সারা জীবন মদ খাইছে, গাঁজা খাইছে, সন্ত্রাসীগিরি করছে, ক্ষমতার বড়াই দেখাইছে, ক্ষমতার ব্যবহার দেখাইছে, আর শেষ বয়সে আইসা একেবারে ছদ্মবেশ দইটা পুরাপুরি মুসাল্লি।
আছে না নাই? পুরাপুরি মুসলিম। শুধু কি তাই, দেখবেন শেষ বয়সে, সবাই না, কিছু কিছু আছে শেষ বয়সে আইসা দেখবেন আর তো কিছু করার নাই, একসময় হারামখুরি করছে, মদখুরি করছে, গাঁজাখুরি করছে, সন্ত্রাসীগিরি করছে, সাদাবাজি করছে, আরো অনেক সামসামি তেলবাজি কইরা কইরা ক্ষমতার বড়াই দেখাইছে। এখন শেষ বয়সে ছদ্মবেশ ধইরা মোটামুটি একটা মসজিদের মতল্লি হইয়া যায়, আবার সেক্রেটারি হইয়াও যায়। কেউ সুবহানাল্লাহ বললো নাকি? আল্লাহ এর ভাই সুবহানাল্লাহ বলতে বলি নাই, কে জানে বলে ফেলছে, এটা বলতেছে। তো যাই হোক, তো আমি বলতে চাই হাদিসের মধ্যে এসেছে, আপনারা তো প্রশ্নই করেন যে নামাজ পড়ে কিন্তু গুনাহ ছাড়ে না কেন? মাল্লাম তানহা সালাতু আনিল ফাহশাইল মুনকার লা সালাতা লাহু। যে নামাজ তাকে অশ্লীল কাজ, গর্হিত কাজ থেকে বিরত রাখতে পারলো না, ওর নামাজ নামাজই না। ও তো নামাজ পড়ার জন্য আসে নাই, ও তো মানুষ দেখাইবার জন্য আসে। হাদিসে আছে মানুষ দেখাবার জন্য যে নামাজ পড়ে, ক্ষমতা, দল, প্রতিনিধি, কাউন্সিলর, মেম্বার, চেয়ার, মসজিদে আসছে, এসব হাসিলের জন্য যখন সে নামাজ পড়বে, মান সাল্লা ইউরাই ফাকাত আশরাকা বিল্লাহ। যে ব্যক্তি মানুষ দেখানোর জন্য নামাজ পড়ে সে যেন শিরিক করল। নাউজুবিল্লাহ বলবেন না? মানুষ দেখানোর জন্য যে নামাজ পড়লো সে যেন শিরিক করলো। মানে আমেলা ইউরাই ফাকাত আশরাকা বিল্লাহ, নেক আমল মানুষকে দেখানোর জন্য সে যেন শিরিক করে বসেছে। কারণ সে তো আল্লাহকে খুশি করতে চায় না, সে বন্দাকে খুশি করতে চায়। তো মুহতারাম হাজিরিন, এখন হচ্ছে প্রশ্ন, এই নামাজটা কেন নামাজ না? কারণ নামাজের মধ্যে তার নিয়তটাই ঠিক না। নামাজের মতো নামাজ অর্থাৎ খুশু খুজু ব্যাখ্যা অনেক লম্বা। খুশু মানে অন্তরকে গোটা সময় নামাজ রাখা লাগবে। খুজু এই দেহকে আল্লাহর দিকে বিনয়াবর্ত রাখতে হবে, বিনয়ী হয়ে হতে হবে। এই খুশু অন্তরের সাথে সম্পর্ক। খুশুর সম্পর্ক কার সাথে? অন্তরের সাথে। এবার আন্তরিকভাবে নামাজটা পড়া লাগবে। আপনি নামাজ দাঁড়ালেন, ইমাম সাহেব তো নামাজ পড়াইতেছে, কোন সূরা পড়লো আপনি দেখা যায় নামাজে বলতেই পারেন না, এমন নামাজ হচ্ছে আমাদের। এক ব্যক্তি ইমাম সাহেব পেছনে নামাজ পড়ছে, ইমাম সাহেব নামাজে ভুল করছে, 3 রাকাত হইল না 4 রাকাত হইল, কেউ বলতে পারে না, কেউ ধরতে আর পারে না। এখন একজন ব্যক্তি বলে আমি জানি 3 রাকাতই হয়েছে। কেমনে? আমি জানেন করি কি, আমি যখন নামাজে দাঁড়াই, আমার দোকান হচ্ছে 4টা, আমি দোকানের হিসাব শুরু করে দিই। আর হিসাব শুরু করতে করতে আজকে দেখলাম মাত্র 3টা শেষ করছি, একটা শেষ করতে পারি নাই, বুঝা গেল নামাজ 3 রাকাতই হয়েছে। কি দলিল দেখছে? তো মুহতারাম হাজিরিন, নামাজের মতো নামাজ হতে হলে আগে খুশু খুজুর দিকে আমাদের খেয়ালি করতে হবে। নামাজ যখন পড়বো সূরা কিরাতের দিকে খেয়াল করে করে নামাজ পড়বো। যখন মন চলে যাবে আবার নিয়ে আসতে হবে, মন চলে যাবে আবার নিয়ে আসতে হবে, এরকম ফিকির রাখতে হবে। আর একটা বিষয় বলি, এবার আপনাদেরকে বিশেষ একটা কারণ বলতে চাই। এই নামাজের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতে আপনাকে গায়বী নুসরত দান করবে। আপনি যদি নামাজের মতো নামাজ পড়তে পারেন, আপনার জন্য গায়বী নুসরত অপেক্ষা করছে। এখানে চিল্লাচিল্লি করতেছে কেন? এখানে এত চিল্লাচিল্লি হচ্ছে কেন? এই কথা বলো না। আপনি যদি নামাজের মতো নামাজ আদায় করেন তাহলে আপনার জন্য গায়বী নুসরত আছে। কেমনে? একটা ঘটনা বলি। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি যখন মদিনায় যাবেন একটা গাধা ভাড়া করলেন। একটা গাধা যখন তিনি ভাড়া করলেন, ওই গাধার মালিককে বললেন তোমার যত টাকা লাগে দিয়ে দিব। গাধার মালিক বলল আমাকে নিয়ে যাবে ওই জায়গায়, আমি তোমার সাথে যাওয়া লাগবে। তিনি মানলেন, অসুবিধা নাই, আমার সাথে যেতে পারবে। গাধার মালিক বলল তাহলে সফর শুরু করা যাক। যখন সফর শুরু করলেন, এমত অবস্থায় যে রাস্তা দিয়ে যাবেন, স্বাভাবিক যে রাস্তা, সে সেই রাস্তায় গেল না, বলল ওই রাস্তায় চলো। ওই রাস্তায় গেলে সাথে সাথে সকাল সকাল আমরা দ্রুত পৌঁছতে পারবো, মেহেরবানি করে ওই রাস্তা দিয়ে চলো। যখন সে ওই রাস্তা দিয়ে যাওয়া শুরু করলো, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যেতে যেতে হঠাৎ দেখলো বিশাল জঙ্গল। আবার আরো সামনে গেল, দেখলো শুধু মরুভূমি আর মরুভূমি, বিশাল খালি জায়গা। আর ওই খালি জায়গার মধ্যে কঙ্কাল আর কঙ্কাল। ফাইদা হিয়া খিরবাতু কাতলা,
কঙ্কাল কঙ্কাল ভয় পেয়ে গেলেন যায়েদ ইবনে হারেসা। বিষয় কি বুঝলাম না, এত কঙ্কাল কেন? তখন সেই মালিক, গাধার মালিক, সে লাফ দিয়ে গাধা থেকে নেমে যায়। গাধা থেকে নামার পরে তলোয়ার বের করে বলে, তোমাকে এই জায়গায় হত্যা করা হবে, তোমাকে আর যেতে দেওয়া হবে না, যা মাল সামানা আছে দিয়ে দাও। যায়েদ ইবনে হারেসা বললেন, সমস্যা নাই, মাল সামানা যা আছে সব কিছু নিয়ে যাও, কিন্তু মেহেরবানি করে আমাকে হত্যা করো না, আমাকে ছেড়ে দাও। তিনি যখন এই কথা বললেন, এই কথা বলার পরে, এই কথা বলার সাথে সাথে সে বলল, কাজ হবে না, কাজ হবে না, কারণ তোমাকে আমার মেরে ফেলা লাগবে, তোমাকে আমার মারতেই হবে, কারণ তোমাকে যদি না মারি তুমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিচার দায়ের করবে, আর উনি আমাকে শেষে শুলিতে ঝোলাবে, আমি তা চাই না, আমি তোমাকে হত্যা করতে চাই। এবার যখন তিনি বললেন, বন্ধু আমার, ভাই আমার, মেহেরবানি করে 2টা রাকাত নামাজের সুযোগ দিয়ে দাও। তিনি যখন 2টা রাকাত নামাজের সুযোগ চাইলেন, তখন সে বলল, কোনো অসুবিধা নাই, 2 রাকাত নামাজ পড়তে পারো, কিন্তু কোনো লাভ হবে না, এই জায়গায় যে আসে সে কখনো ফিরে যায় না। তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন, খোদার কাছে ফরিয়াদ করলেন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। তিনি যখন খোদার কাছে দোয়া করতে শুরু করলেন, এদিকে আসমান থেকে গায়েবী আওয়াজ হয়ে গেল, বলল, লা তাকতুলহু, সুবহানাল্লাহ। যখন আসমান থেকে গায়েবী আওয়াজ হলো, লা তাকতুলহু, তাকে হত্যা করবে না, তাকে হত্যা করবে না, তাকে হত্যা করবে না, সাথে সাথে সেই ডাকাত লোকটা পাগল হয়ে যায়, দৌড়ে আসে, শামশির নিয়ে দৌড়ে আসে যায়েদ ইবনে হারেসাকে হত্যা করবার জন্য। আবার আসমান থেকে গায়েবী আওয়াজ হলো, লা তাকতুলহু, সে শুনলো না। হঠাৎ দেখা গেল আসমান থেকে একজন এমন অশ্বারোহী, একজন বীর সৈনিক চলে আসলো, যার চোখটা নীল বর্ণের আগুনের গোলা বের হয়, মুখ থেকে যেন আরো বেশি আগুনের গোলা বের হয়ে যায়। সেই লৌহমানব সেই গর্দানটা উড়িয়ে দিল, তার মাথা মস্তক আলাদা করে দিল। তখন সে বলতে লাগলো, বন্ধু আমার, কোনো চিন্তা করো না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে হেফাজত করবার জন্য আমাকে গায়বী নুসরত হিসেবে পাঠিয়েছেন। এবার তিনি হতবাক হয়ে গেলেন। যায়েদ ইবনে হারেসা বললেন, ভাই তোমার চিনলাম না, তুমি কে? তিনি বলেন, আমি সপ্তম আসমানের ফেরেশতা। তুমি যখন আল্লাহর কাছে ইয়া আরহামার রাহিম বলেছো, গোটা আসমানে কম্পন তৈরি হয়ে গেল, গোটা আসমানে ফেরেশতারা চিল্লা চেঁচামেচি শুরু করে দিলেন। যখন তুমি আবার চিৎকার করে বলেছো ইয়া আরহামার রাহিমিন, আমি প্রথম আসমানে লাফ দিয়ে চলে আসলাম। 3 বার যখন বলেছো ইয়া আরহামার রাহিমিন, আর সে শুনলো না, সেই আওয়াজটাকে সে শুনলো না, মানলো না, সাথে সাথে আমি ওই যে ডাকাত, ওই খুনির মস্তকটা আমি আলাদা করে দিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে গায়বী নুসরত করেছেন তোমার নামাজের কারণে, সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই নামাজের দ্বারা গায়বী নুসরত আছে না নাই? দুনিয়াতে আছে, এখনো আছে, কেমন পর্যন্ত থাকবে, সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, তাহলে আমার পরিশেষে মেসেজ হচ্ছে, নামাজের বিষয়ে আমরা সকলেই গুরুত্বশীল হওয়া লাগবে। নিজের পরিবার পরিজনকে নসিহত করব নামাজের ক্ষেত্রে, নিজেও ইস্তেকামত থাকবো। এবং আমি এই এলাকার যুবক ভাইদেরকে বলছি, আমার সারে তাজ, মাথার তাজ, আমার মুরব্বিয়ার বাবাদেরকে বলছি, আপনারা একটা সিস্টেম করেন যাতে এই যুবকরা নামাজে অগ্রসর হয়, তরুণরা, শিশুরা নামাজে অগ্রসর হয়। আপনারা মেহেরবানি করে তাদেরকে পুরস্কৃত করবার একটা সিস্টেম তৈরি করে এবং তাদেরকে তারগিব তারহিব দেন, আগ্রহ উদ্দীপনা দিয়ে মসজিদে নিয়ে আসে। অনেকে আবার কিছু সমস্যা তৈরি করেছে। অনেক ছোট ছোট বাচ্চারা মসজিদে আসলে অনেকে বের করে দেয়, বলে ওরা আসে অশৃঙ্খলা বিশৃঙ্খলা করে, চিল্লা চেঁচামেচি করে। হ্যাঁ, এমন বাচ্চা যাদের দ্বারা মসজিদের শৃঙ্খলা, মসজিদের ডিসিপ্লিন নষ্ট হয়, অশৃঙ্খলা বিশৃঙ্খলা হয়, যে সকল বাচ্চাদের দ্বারা মসজিদের আদব জানে না, মসজিদের নিয়ম শৃঙ্খলা এগুলো জানে না, বুঝে না, তখন উচিত হচ্ছে এই সকল বাচ্চাদেরকে মসজিদে নিয়ে না আসাটাই ভালো। তাদেরকে ঘরে আগে আদব শিক্ষা দেন, তাকে মূলনীতি শিক্ষা দেন, তারপর মসজিদে নিয়ে আসেন। কারণ সে মসজিদের আদব রক্ষা করতে পারে না, চিল্লা চেঁচামেচি করে মানুষের নামাজে ব্যাঘাত করে। 2 নম্বর হচ্ছে, যদি মসজিদ চলেও আসে তখন একটা ফিকির রাখবেন। আমাদের উস্তাদ আবুল কালাম জাকারিয়া রহমতুল্লাহ আলাইহি সুনামগঞ্জি হুজুর দরগার মুহতামিম সাহেব, তিনি শিখিয়েছেন আমাদেরকে, বলেছেন ছোট বাচ্চারা আসতে বের করার দরকার নাই, ওদেরকে পিছনে দিবে, ঠিক আছে, ওদের মাঝখানে এক একজন বড়রা দাঁড়িয়ে যাবে।
সুন্দর না কথাটা? ওদের মাঝখানে এক একজন বড়রা দাঁড়িয়ে যাবে, অথবা আপনি কোনায় দাঁড়ালেন, কাতারে কোনায়, ওইখানে আপনার বাচ্চা হোক বা আপনার নাতি হোক তাকে নিয়ে দাঁড়ালেন, তখন হবে কি, বড়দের মাঝখানে দাঁড়ালে সে আর দুষ্টামি করার সুযোগ পায় না। ঠিক না বে ঠিক? বড়দের মাঝখানে দাঁড়ালে দুষ্টামি করার সুযোগ আর পায় না। একটা সুন্দর সিস্টেম আমাদেরকে বলে দিচ্ছে। তো যাই হোক মোহতারাম হাজিরিন, এই এলাকার মধ্যে সবাই নামাজি যদি হয়ে যায়, সবাই যে আল্লাহওয়ালা হয়ে যায়, তাহলে দেখবেন গোটা সমাজের অবস্থা পাল্টে যাবে। একটা সময়ে এই সমাজের মধ্যে কোরআনের নীতি চলবে, কোরআনের বিধান চলবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের নীতিতে, নবীর সুন্নাহের নীতিতে আপনাদের এলাকাকে আরো বেশি সৌন্দর্যমণ্ডিত করে দেবেন, কোনো সংশয় সন্দেহ নাই। সুবহানাল্লাহ।